গীতাকে ফাঁসিয়ে স্বস্তিক ও গীতার সম্পর্ক ভাঙছে গিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছে আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই মৈত্রী দেবী আঘাত করে একটা ভারী জিনিস দিয়ে বিষ্ণুদেবকে, আর বিষ্ণুদেব সেখানে মাটিতে পড়ে যায় এবং তারপরে মৈত্রী দেবী ভয় খেয়ে যায় যে বিষ্ণুদেব মারা গেছে কিনা। তারপরে মৈত্রী দেবী চেক করে বিষ্ণুদেব বেঁচে আছে কিনা, আর মৈত্রী দেবী ভীষণভাবে ভয় পেয়ে যায় আর ফোন করে ধীমান সেনকে। ফোন করে বলে বিষ্ণুদেবের উপর আমি আঘাত করে ফেলেছি আর ওনার কিন্তু প্রাণটা এখনো আছে, বিষ্ণুদেব কিন্তু এখনো মারা যায়নি। ধীমান সেন বলে যে তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ো, না হলে কিন্তু তুমি ফেসে যাবে। তখনই মৈত্রী বলে কিন্তু এখানে তো আমাকে পাপ্পুকে নিয়ে আসবে আমার কাছকে, তাহলে আমি পাপ্পুকে না নিয়ে এখানে যাবো কি করে? ধীমান সেন বলে এখন পাপ্পুর কথা ছাড়ো, এখন তুমি এখানে এসো, অন্য জায়গায় অন্য সময় পাপ্পুকে কিন্তু উঠিয়ে নেওয়া হবে, তুমি এখন ওখান থেকে বেরিয়ে এসো। তারপরে তো মৈত্রী দেবী সেখান থেকে বেরিয়ে পড়ে আর ধীমান সেন হাসতে থাকে আর বলে গীতা এইবারের কেসটা তুমি হারবেই হারবে। আর বড়বাবুকে বলে বড়বাবু ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। বড়বাবু বলে আমাকে কেন আপনি এরকমভাবে করছেন, আমার মেয়েকে আপনারা ছেড়ে দিন, আমার মেয়েকে এমনটা করবেন না। তখনই ধীমান সেন বলে একদম চুপ করে থাকবেন বড়বাবু, না হলে কিন্তু আপনার মেয়ে এই এত বড় শহরে কোথায় যে ভিক্ষা করে বেড়াচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না। এমনকি এটাও শুনতে পারেন যে একটা ভিখিরির বাচ্চা রাস্তায় মরে পড়ে আছে। আর তখনই বড়বাবু বলে না এমনটাও করবেন না, এমনটাও করবেন না আমার মেয়ের সাথে। তখন ধীমান সেন বলে তাহলে আপনি চুপচাপ থাকুন, এবারে কিন্তু এই গীতাকে এই কেসে হারাতে হবে। বড় বলে আপনি কেন এরকম করছেন, কেন এরকম করছেন, এরকমটা করবেন না। তখনই গিন্নি বলে এটা তো করতেই হবে, কারণ গীতার অপকে আমার গীতাকে হারিয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে। তখনই বড় বলে গিনি বলে হ্যাঁ আমি গীতার দিদি আর আমি গীতার সর্বনাশ চাই, আর এটাই হচ্ছে সত্য কথা। আর তারপরে তো গিনি আর ধীমান সেন হাস থেকে বড়বাবু সেখান থেকে চলে যায়। অন্যদিকে তো স্বস্তিক চলে যায় মৈত্রী দেবীর বাড়িতে, গিয়ে দেখে দরজাটা খোলা রয়েছে আর এমনকি বাড়িটা পুরো অন্ধকার। স্বস্তিক বলে গীতা এই অন্ধকারের মধ্যে কিন্তু সাবধানে থাকতে হবে, তারপর দরজাটাও খোলা রয়েছে। তারপরে গীতা হোঁচট খায় বিষ্ণুদেবের গায়ে আর বলে গীতা বলে সামনে কি একটা পড়ে রয়েছে স্বস্তিকবাবু, আপনি তাড়াতাড়ি মোবাইলের ফোনে টর্চটা জ্বালান তো। আর তারপরেই তো স্বস্তিক টর্চটা জ্বালে আর দেখে যে ওখানে বিষ্ণুদেব পড়ে রয়েছে। গীতা বলে বিষ্ণুদেবের এরকম অবস্থা কি হলো, বিষ্ণুদেবকে মাথা তো একটা বড় জিনিস করে আঘাত করা হয়েছে। তারপরে গীতা ফোন করে বড়বাবুকে আর বলে বড়বাবু আমি এখন মৈত্রী দেবীর বাড়িতে আছি আর এখানে বিষ্ণুদেবের মাথায় একটা বড় জিনিস করে আঘাত করা হয়েছে, বিষ্ণুদেব এখানে মাটিতে পড়ে আছে, আপনি তাড়াতাড়ি আসুন বড়বাবু। বড়বাবু বলে সরি এখন কিন্তু আমার ডিউটি নয়, আর এই বলে ফোনটা কেটে দেয়। গীতা বলে কি হলো, বড়বাবু তো এমনটা কোনোদিনও বলে না স্বস্তিক বাবু, আজ কেন বড়বাবু আমাকে বললো যে ওনার আজ এই সময় ডিউটি নেই। তারপরে স্বস্তিক বলে ঠিক আছে যা করো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে গীতা, বিষ্ণুদেবকে উঠিয়ে আমাদেরকে হসপিটাল নিয়ে যেতে হবে। আর তখনই স্বস্তিকের ফোন করেছে বনি মুখার্জি আর ঈশা। বনি মুখার্জি স্বস্তিককে ফোন করে বলে স্বস্তিক তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, এদিকে একটা বড় সড়ো কাণ্ড হয়ে গেছে। স্বস্তিক বলে কাকে কি বলছো তুমি, কি হয়েছে তুমি বলো। তখনই বনি বলে তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে কোনো কিছু বলতে পারছি না স্বস্তিক, আর এই বলে ফোনটা কেটে দেয়। তারপরে তো স্বস্তিক ভয় পেয়ে যায় আর বলে গীতা বাড়িতে কিছু হয়েছে। গীতা বলে আপনি জানেন স্বস্তিক বাবু বাড়িতে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমি এই বিষ্ণুদেবকে ঠিক সামলে নিচ্ছি। স্বস্তিক বলে না গীতা তুমি একা পারবে না বিষ্ণুদেবকে সামালতে। তখনই গীতা বলে কিছু করার নেই, আপনি বাড়ির দিকটা দেখুন, আমি বিষ্ণুদেবকে ঠিক সামলে নিচ্ছি। তারপরে স্বস্তিক সেখান থেকে চলে যেতে গেলে গীতা স্বস্তিককে জড়িয়ে ধরে, আর কারণ গীতার যে বড্ড ভয় করছে। তখন স্বস্তিক বলে তাহলে গীতা আমি কি থাকবো তোমার কাছে। তখনই গীতা বলে না স্বস্তিক বাবু আপনি এখান থেকে চলে যান। তারপরে তো স্বস্তিক সেখান থেকে চলে যায় আর বিষ্ণুদেবকে করার জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে গীতা। আর তখনই বিষ্ণুদেব তো তার শরীর খারাপ অবস্থাতেই গীতার মাথা থেকে ঢলিয়ে পড়ে, আর সেই সময় যেন গীতার কেউ ফটোগুলো তুলে নেয় বিষ্ণুদেবের এবং গীতার ঘনিষ্ঠ মুহূর্তের। আর তারপরেই তো সেখান থেকে গীতা নিয়ে চলে যায় বিষ্ণুদেবকে, কিন্তু গীতা জানতেও পারে না যে তার কেউ ফটো তুলে নিয়েছে। আর তারপরেই তো গীতা বিষ্ণুদেবকে ডক্টর দেখায়, ডক্টর বিষ্ণুদেবকে সুস্থ বলে। আর তারপরেই কিন্তু সেখানে নদী চলে আসে, নদী এসে বলে তাহলে সবাই যেটা বলছে সেটাই সত্যি, নিশ্চয় তোমার সাথে বিষ্ণুদেবের কোনো না কোনো সম্পর্ক একটা আছে। তখনই গীতা বলে নদী তুমি কিন্তু মুখ সামলে কথা বলো, আমি কিন্তু ওনার অ্যাডভোকেট আর উনি বিপদে পড়েছিল বলে আমি ওনাকে বাঁচিয়েছি। নদী বলে বিশ্বাস করি না বিষ্ণুদেব, আমি তোমাকে কত ভালোবাসতাম কিন্তু তোমার তো এটা আসল রূপটা আমি দেখতে পেয়ে গেলাম, তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু মানুষকে ব্যবহার করতে পারো। বিষ্ণু বলে নদী তুমি এমনটা করো না, এমনটা বলো না, তুমি কেন এমনটা বলছো। নদী বলে আমার আর কিছু দেখার বাকি নেই। তারপরে নদী সেখান থেকে চলে যায় আর বিষ্ণুদেব গীতা বলে যে
বিষ্ণুদেব আপনার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, তাই বি কেয়ারফুল থাকুন। আপনার কিন্তু কোর্টে কেসটা আমাকে যে করে হোক আপনাকে নির্দোষ প্রমাণিত করতে হবে। বিষ্ণু বলে তাতে কি হয়েছে, আপনি তো আমাকে সব জায়গাতেই রক্ষা করছেন, আর আমার জীবনের দায়িত্ব আমি আপনাকে দিলাম। গীতা বলে আপনার জীবনের দায়িত্ব আর আপনার দায়িত্ব কোনোটাই আমার নেই, শুধুমাত্র এই কেস আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এই কোর্টের দায়িত্বটা আমি নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর কিছুই নয়। আর তারপরে স্বস্তিক ফোন করে গীতার ফোনে আর বলে গীতা তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। তারপরে গীতা বলে কি হয়েছে স্বস্তিক বাবু, স্বস্তিক বলে তুমি আগে বাড়িতে এসো। গীতার বাড়িতে যেতেই গীতাকে সবাই মিলে লেগে পড়ে। একদিকে বনি মুখার্জি বলেছি মুখার্জি বাড়ি বাড়ি বউ হয়ে তোমার চরিত্রটা কি খারাপ তাই না গীতা? গীতা বলে মুখ সামলে কথা বলুন আপনি, কেন আপনি এমনটা বলছেন? আমার চরিত্র কোনো খারাপ নয়, আমি একজন অ্যাডভোকেট, আর তাছাড়া আমি শুধুমাত্র স্বস্তিক বাবুকে ভালোবাসি। রাকা বলে বিশ্বাস করি না গীতা, আমরা যে সমস্ত কিছু দেখছি তাতে নিয়ে আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারছি না যে তুমি শুধু স্বস্তিককে ভালোবাসো, তোমার চরিত্র খারাপ। তখন স্বস্তিক বলে তোমরা কি বলছো নাকি, ও আমার স্ত্রী, আর তুমি যেমন এরকম তোমরা যেরকম এই মুখার্জি বাড়ির বউ সেরকম কিন্তু আমারও কিন্তু স্ত্রী গীতাও এই মুখার্জি বাড়ির বউ, তার আমার স্ত্রী নিয়ে এরকম খারাপ কথা কিন্তু আমি শুনবো না। তখনই গীতা বলে স্বস্তিক বাবু তাহলে আপনি আমাকে অবিশ্বাস করছেন না তো? স্বস্তিক বলে না আমি তোমাকে অবিশ্বাস করছি না গীতা। তখনই সেখানে চলে আসে অগ্রিত মুখার্জি বলে আসে অবিশ্বাস করছে না, কিন্তু অবিশ্বাস এবার করতে হবে, তুমি যে অনেকটা নিচে নেমে যাচ্ছ গীতা। তখন গীতা বলে আপনি কি বলছেন কি বাবা? স্বস্তিক বলে বাবা আমার গীতাকে নিয়ে তুমি এমনটা কথা বলবে না। অগ্রিত মুখার্জি বলে কেন বলবো না, এই দেখ ফটোগুলো দেখ। আর তারপরেই তো অগ্রিত মুখার্জি বিষ্ণুদেবের সাথে গীতার সেই ঘনিষ্ঠ সম্পর্ক যে ফটোগুলো ছিল সেই সমস্ত ফটোগুলো স্বস্তিককে দেখায়, যেটা দেখার পর চমকে ওঠে গীতা মনে মনে ভাবে থাকে এই সমস্ত ফটোগুলো কে তুললো, আর তাছাড়া কেই বা আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু গীতা বুঝতে পারছে না যে বড়বাবুর মেয়েকে ব্ল্যাকমেল করে বড়বাবুকেও তাদের দলে নিয়ে গিনি এবং ভজন মিত্তি তার সাথে মৈত্রী এবং অগ্রিত মুখার্জি সকলেই মিলে কিন্তু গীতাকে হারিয়ে গীতাকে জব্দ করার চেষ্টা করছে। গীতা সেটা বুঝতেই পারছে না। তাহলে বন্ধুরা স্বস্তিককে এবার অগ্রিত মুখার্জি সেই সমস্ত কাছে বিষ্ণুদেবের সাথে গীতার ঘনিষ্ঠ ফটো দেখে তাহলে কি এবার গীতাকেও অবিশ্বাস করবে স্বস্তিক? কি হতে চলেছে বন্ধুরা? তাছাড়া এতটাই দেখতে চলেছি আমরা গীতা LLB সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা LLB সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।